दोस्तों नमस्कार आदाब। आप देखना शुरू कर चुके हैं आपका अपना हिंदी और उर्दू न्यूज चैनल आजकल टाइम्स, जो आप तक आपके सरोकार की खबरें रोजाना लेकर आता है हिंदी और उर्दू दोनों भाषाओं में। अगर आपने अब तक इस चैनल को सब्सक्राइब नहीं किया है तो आज ही कर लें। दुर्गा पूजा 2025, इन जगहों पर फ्री पार्किंग, शाम में बस टोटो की नो एंट्री। महावीर अखाड़ा को लेकर हीरापुर थाना ने की कोऑर्डिनेशन की बैठक। आगामी दुर्गा पूजा और महावीर अखाड़ा के आयोजन को लेकर हीरापुर थाना पुलिस की ओर से बरनपुर के भारती भवन में गुरुवार को देर शाम को कोऑर्डिनेशन बैठक का आयोजन हुआ। हीरापुर थाना अंतर्गत 94 परमिट दुर्गा पूजा और 18 महावीर अखाड़ा कमेटियों को लेकर बैठक हुई, जिसमें पूजा कमेटी की ओर से अलग अलग समस्या को लेकर बैठक की गई, जिसमें पूजा कमेटी के विस्तार से उनके बारे में जाना गया, जिसमें सड़कों की मरम्मत करवाने, पूजा कमेटी को परमिट मिलना, विसर्जन के लिए सुगमता से करने और पूजा के दौरान किसी तरह की कोई समस्या ना हो, इसके सहित अन्य बातों पर भी चर्चा की गई। वहीं दमकल विभाग की ओर से पूजा पंडाल निर्माण करने की ऊंचाई, एंट्री और एग्जिट के द्वार की लंबाई और चौड़ाई कितना होगा उसे बताया गया। वहीं साथ ही पूजा पंडाल में फायर सामग्री आदि को रखने के लिए निर्देश दिया गया। जबकि ट्रैफिक विभाग ने जानकारी दी कि पूजा के दौरान विभिन्न स्थानों पर नो एंट्री वन वे रहेगी। उसके साथ ही शाम से सुबह 4 बजे तक टोटो और बस को बंद रखने का निर्देश भी दिया गया है। पूजा के दौरान निःशुल्क पार्किंग की व्यवस्था पोलो मैदान, त्रिवेणी मोड़, राजस्थान क्लब और शाखा मैदान में किया जाएगा, उसे बताया गया। वहीं इस दौरान डीसी वेस्ट संदीप कारा और एसीपी हीरापुर इप्सिता दत्ता ने आवश्यक निर्देश देते हुए कहा कि पूजा के दौरान सीसीटीवी कवरेज हो, दिए गए आवश्यक फ्लैक्स को लगवाए, विसर्जन घाट पर प्रतिमा विसर्जन की समस्या को समाधान किया जाए। विसर्जन के दौरान डीजे नहीं होगा, महावीर अखाड़ा में डीजे नहीं होगा, ना ही किसी तरह के अस्त्र शस्त्र निकलेगी, सांकेतिक अस्त्र भी नहीं निकलेगी। पुलिस के काफी व्यवस्था रहेगी, तो ऐसे में वॉलंटियर को भी रखा जाए। पूजा प्रतिमा को खाली नहीं रखें, डिस्प्ले बोर्ड में पूजा कमेटी देख ले, कोई आपत्तिजनक वस्तु या कोई आपत्तिजनक संदेश ना लिखा हो। প্যান্ডেল এখনো তৈরি হচ্ছে। তো আগের বছর দেখেছেন একটা ছোট একটা ঘটনা ঘটেছিল রাধানগরে, যারা রাধানগর থেকে এসেছেন তারা ওয়াকিবহাল ব্যাপারটা নিয়ে। তো এই ধরনের ইনসিডেন্ট যেন না হয়, প্রত্যেকটি পূজা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আজ উপস্থিত আছেন প্রত্যেককেই বলবো যে কাপড় ব্যবহৃত হবে প্যান্ডেলে, সেই কাপড়ে যে আমাদের ওই যে কেমিক্যাল একটা পাওয়া যাচ্ছে, যেটা মানে ফায়ার মানে আগুন লাগবে না, ওইটা যদি পাওয়া যায় আপনারা প্রত্যেকেই কিন্তু ওটা স্প্রে করুন, প্রতিদিন স্প্রে করুন, তাহলে অনেকটাই এড়ানো যাবে। সেখানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যারা থাকছেন, যারা বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ করছেন, তারা যেন মানে তাদের যেন সার্টিফিকেট থাকে, তারা সেই ধরনের লোকই যেন হন। বা যদি তাদের কোনো লেবারও করে থাকেন, আপনারা সেই সমস্ত লোককে দিয়ে চেক করিয়ে নেবেন বা সার্টিফিকেট করিয়ে নেবেন যে কোনো ধরনের কোনো ফল্ট নেই। তৃতীয়ত, যে প্যান্ডেল বানাচ্ছে সেগুলো দেখে নেবেন এখন থেকেই, ওই দড়ি কি ধরনের দড়ি ব্যবহৃত হচ্ছে, বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল আছে, সেক্ষেত্রে কি ধরনের দড়ি ব্যবহৃত হচ্ছে বা ওই কাপড়ের টুকরো টুকরো দিয়ে বেঁধে দিচ্ছে কিনা এটা কিন্তু দেখে নিতে হবে। সেটা কিন্তু ওই সময় বৃষ্টির দাপটে কিন্তু ওগুলো ভেঙে পড়তে পারে যে কোনো সময়, এটাও দেখে নিতে হবে। আর গেট যেটা বলেছেন, গেট তো প্রত্যেকেরই এক্সিট এন্ট্রি পয়েন্ট সেম থাকে না, আমি দেখেছি, এবছরও থাকবে না। গেটগুলো একটু বড় করতে হবে। আর যদি কেউ আবার একটু মানে রিভাইজ করেন, হয়তো এই হয়তো ধরুন যে জায়গায় ছিল আগের বছর সেই জায়গায় কিছু অসুবিধার সম্মুখীন হয়েছেন আগের বছর, এই বছর সেটাকে চেঞ্জ করতে চান, সেটাও কিন্তু দেখে নেবেন বা আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা অলরেডি 2 দিন ভিজিট হয়েছে, আবার ভিজিট করবো, সেটা একটু মানে দেখিয়ে দেবেন যে আমরা এটা করছি, তাতেও সুবিধা অসুবিধাগুলো আমরা দেখে নেব। আর বাকি যেগুলো থাকার সেগুলো হচ্ছে লাইসেন্স তো এখন অনলাইনে হয়েছে। এখন তো উনি তো বললেন যে আমাদের 94 বোধহয় লাইসেন্স প্রাপ্ত পুজো আছে, আপনারা নিশ্চয়ই অ্যাপ্লিকেশন প্রত্যেকে করে দিয়েছেন, সবাই এগুলো পাননি কিন্তু পেয়ে যাবেন, লাইসেন্স সবাই পেয়ে যাবেন। আর নতুন যেগুলো আছে সেগুলো পারমিশন পান বা না পান আমাদেরকে একটা করে ইনফরমেশন দিয়ে রাখবেন যে আমরা পুজো করছি, যাতে করে আমরা জানতে পারি যে আমরা আমাদের এলাকায় এই পুজোগুলো হচ্ছে। আর আমাদের মেইনলি যেহেতু একসাথে পুজোটা হয়, মানে মহাবীর আখড়া এবং দুর্গা পূজার বিসর্জন একসাথে হয়, তো সেক্ষেত্রে আমরা আমাদের ম্যান পাওয়ারটা ততটা থাকে না। আমরা মহাবীর আখড়াটা অনেক বড়ভাবে হয়, যার জন্য ম্যাক্সিমাম আমরা ওখানে জড়িয়ে পড়ি। সেক্ষেত্রে অনেক জায়গায় যারা আগে ভাগে বিসর্জন করে নেন, সেক্ষেত্রে তাদেরকে অনুরোধ করবো যেন একটু ভলেন্টিয়ার্স বেশি রাখেন, কেননা সবসময় পুলিশ প্রোটেকশন সেক্ষেত্রে নাও পেতে পারেন, কেননা সম্ভব হয় না। সেক্ষেত্রে ভলেন্টিয়ার্স একটু বেশি রাখবেন।
যাতে করে কোনো প্রবলেম না আসে। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই উৎসবে সমবেত হয়। প্রত্যেকেই এটাকে মানে নিজেদের উৎসব বলেই মনে করে। আমাদের বার্নপুর মিশ্র সংস্কৃতির বসবাস, সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সব সম্প্রদায়ের মানুষই আছে। যে এই একটু আগে বললেন যেটা মিনি ভারত আর কি, এটা মিনি ভারতেই বলা যায়। অন্যান্য জায়গায় আমি কিন্তু এত সমস্ত সম্প্রদায়ের মানুষের বসবাস দেখি না, বার্নপুরে যেটা আছে। তো যাই হোক, বিগত বছরেও যেমন আমরা সুন্দরভাবে এই শারদীয় উৎসবকে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পেরেছি, এবছরও সেই আশা নিয়েই, সেই উদ্দেশ্য নিয়েই আপনাদেরকে ডাকা, আপনাদের সহযোগিতা পাওয়ার জন্যই আমাদের এই আজকের এই সভা। শুধু আমরা প্রশাসনিক যে কয়েকজন আধিকারিক আছি, আমরা সবাই নিয়ে যে উৎসবটাকে সুন্দরভাবে করতে পারবো তাই নয়, প্রত্যেকেরই সহযোগিতা দরকার আছে। ইভেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, প্রতি বছরও দেন, এবছরও দিয়েছেন। আর আমাদের বার্নপুর একটা সবচেয়ে বড় ঐতিহ্য যেটা, সেটা দুর্গাপূজার মাঝে আবার এই মহাবীর আখড়া খুব সুন্দরভাবে হয়। অলিখিত কার্নিভাল বলা যেতে পারে এটা, কিন্তু যেমন হয়তো আমাদের দুর্গাপূজায় একটা কার্নিভাল হবে, মাননীয় ম্যাডাম যেটা ঘোষণা করেছেন, সেক্ষেত্রে আমাদের মহাবীর আখড়াটা কোনো মানে সিএম প্রদত্ত ঘোষণা নয়, কিন্তু আমরা এটা করে থাকি। বিভিন্ন মানে শুধু আমাদের পশ্চিমবাংলা নয়, অন্যান্য স্টেট থেকে অনেকে দেখতে আসেন মহাবীর আখড়া কিভাবে আমরা এখানে প্রদর্শন করি। খুব সুন্দরভাবে, শৃঙ্খলিতভাবে, সবাই সুন্দরভাবে কিন্তু আমরা এই মহাবীর আখড়াটা এখানে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারি এবং প্রদর্শিত করা হয়। তো যাই হোক, এখানে বার্নপুরবাসীর সাহায্যের হাত প্রত্যেক সম্প্রদায়ের মানুষের প্রতি আছে। তাই মহরমে বলুন বা হিন্দু সম্প্রদায়ের যে কোনো উৎসবে বলুন বা খ্রিস্টানদের বড়দিন বলুন বা যে কোনো সম্প্রদায়ের উৎসবে বলুন না কেন, সমস্ত সম্প্রদায়ের মানুষের কিন্তু সাহায্যের হাত বাড়ান সাফল্যমণ্ডিত করার জন্য সেই উৎসবটাকে। তো যাই হোক, এবছর আমাদের সরকার থেকে কোনো নির্দিষ্ট নিয়ম এখনো কিছু আসেনি। কবে বিসর্জন হবে, কোন কোন দিনে নির্দিষ্ট করে আমরা বিসর্জন করতে পারবো, সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। এটা যদি জানতে পারি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো যেটা আন্তরিক অভিনন্দন এই মিটিং এ উপস্থিত থাকার জন্য এবং ধৈর্য ধরে এতক্ষণ ধরে এই মিটিং এ আমাদের যে ইনস্ট্রাকশন বা আপনাদের যে মতামত সেগুলো আদান প্রদান করার জন্য। তো প্রথমত আমি বলতে চাই, মোটামুটি আমরা আলোচনার মধ্যে দিয়ে সব জিনিসই এখনো অবধি শুনে নিলাম। কয়েকটা ইনস্ট্রাকশন আমি বলে দিতে চাই, যেগুলো হয়তো প্রত্যেক বছরই আমি বলে থাকি, তাও একবার মনে করিয়ে দেওয়ার জন্য। যে প্যান্ডেল যে বানাচ্ছেন, প্যান্ডেলের কিন্তু এন্ট্রান্স এক্সিট একটু দেখে নেবেন। এন্ট্রান্স আমরা কয়েকটা প্যান্ডেল ভিজিট করেছিলাম, তো এক্সিট যেন এন্ট্রান্সের থেকে বড় হয়। অনেক সময় আমরা প্যান্ডেলের সৌন্দর্য রক্ষা করতে গিয়ে বা প্যান্ডেলটা দেখতে ভালো হচ্ছে বা আপনাদের কিছু ডিজাইন থাকে, ডেকোরেশন থাকে, সেটা করতে গিয়ে কিছু কিছু গাইডলাইন্স আমরা ইগনোর করি। কিন্তু পাবলিক সেফটির স্বার্থে বলছি, অনেক সময় কিছু দুর্ঘটনা না, ভগবান করুক না হোক, কিন্তু সেরকম কিছু থাকলে যাতে, কারণ পাবলিক আমাদের কোনো প্যান্ডেলে ভিজিট করতে আসছে, আপনাদের প্যান্ডেলে ভিজিট করতে আসছে, তাদের দায়িত্ব কিন্তু আপনাদের থাকে। তো সেটা মাথায় রেখে যেটা যেটা ইনস্ট্রাকশন নর্মালি দেওয়া থাকে সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। তো এক্সিটটা চড়া রাখার চেষ্টা করবেন এন্ট্রান্সের থেকে। আর সেকেন্ড হচ্ছে, আপনাদের যে এক্সিট রোড থাকে সেগুলো একটু প্রপারলি ইলুমিনেশন রাখার চেষ্টা করা, কারণ অনেক সময় হয়তো অনেক ন্যারো লেনের মধ্যে দিয়ে এক্সিটগুলো থাকে। তো অনেক লোক একসাথে ঠাকুর দেখে যখন বেরিয়ে আসতে চায়, সেই সময় যেন তারা সেফলি বেরোতে পারে। তাছাড়া বলতে চাই যে আপনাদের যে বাকি যেমনি শর্ট সার্কিট হয়েছিল একটা, তো ইলেকট্রিক শর্ট সার্কিট এগুলো আগেরবারও কিছু হয়েছিল, সেটা যাতে না হয়। তো ফায়ারের যে ইনস্ট্রাকশনগুলো আমাদের ওসি ফায়ার সাহেব দিয়েছেন বা এসিডিসি এর প্রতিনিধি দিয়েছেন, সেটাও একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, এর আগে একবার আমরা মিটিং করেছিলাম, যত ডিসপ্লে বোর্ড, আপনারা হয়তো মার্কিউ ডিসপ্লে বোর্ড বা ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড লাগান বিভিন্ন জায়গায়, মানে ওই বিভিন্ন ডিসপ্লে বোর্ডের মধ্যে কোনো ডিজাইন বা কোনো হয়তো কার্টুন ক্যারেক্টার্স বা কোনো কিছু একটা মানে অবয়ব যেটা হয়তো আসছে, তো সেগুলো যারাই করবেন, আপনাদের যে ডেকোরেটর বা ইলেকট্রিকের ডেকোরেটর কাজ করবেন, তাদেরকে বলবেন প্রপারলি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিতে। কিছু ইনসিডেন্ট 1-2 বছর আগে হয়েছিল,
যেগুলো পরবর্তীকালে আমাদের ধর্মীয় সম্প্রীতিতে কিন্তু আঘাত করেছিল। তো আমরা চাইবো না যে একটা সুন্দর উৎসবের মধ্যে কিছু বাজে ঘটনা ঘটে যাক। তো তার ফলে যে জিনিসগুলো ইউজ করবেন সেগুলোতে যে লেখাগুলো যাবে, হয়তো দেখান শুভ শারদীয়ার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা, এই লেখাটা হয়তো মার্কিউ হিসাবে যায়, তো সেই লেখাগুলো যে ডিসপ্লে হয় বা কোনো এলইডি ডিসপ্লে বোর্ড যেগুলো আপনারা ইনস্টল করছেন আপনাদের প্যান্ডেলের চারপাশে, সেগুলো আপনাদের যে ডেকোরেটর কাজ করবে তাকে দিয়ে কিন্তু প্রপারলি পাসওয়ার্ড প্রোটেক্টেড করিয়ে নেবেন, ওপেন রেখে দেবেন না। অনেক লোক আছে যারা হয়তো সেগুলো অন্যভাবে ইউজ করে তখন এমন কিছু ডিসপ্লে হয়ে গেল যেখান থেকে পরবর্তীকালে আমাদের নিজেদের মধ্যে অশান্তি এবং একটা বাজে সম্পর্ক সৃষ্টি হলো, একটা অন্যরকম আমাদের পুলিশদের পক্ষে বা প্রশাসনের ক্ষেত্রেও একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে। তো এটা একটু প্লিজ আপনারা আরেকবার মনে করিয়ে দিলাম, একবার কথা বলে নেবেন, যত ধরনের ইলেকট্রনিক ডিসপ্লে থাকবে এগুলো প্রপারলি লক করবেন। আর বাকি আমাদের বার্নপুরের যে এখানে কিন্তু ইমার্শন ঘাটও অনেকগুলো আছে, দামোদর আমাদের হীরাপুর থানার আন্ডারেই পড়ে। তো আসানসোলের পুজো বলুন বা আপনাদের হীরাপুরের পুজো বলুন, অনেক পুজো কিন্তু আমাদের এই দামোদরের ঘাটে যায়। সেখানে আপনারাও বললেন লাইন আপ নিয়ে কিউ আপ নিয়ে হয়তো সমস্যা, তো সেগুলো কিছুটা থাকবে। আমরা যেগুলো সমস্যা মেটাতে পারবো কথা বলে মেটাবো, কিন্তু যখন কেউ আসছে লাইন করে তারও তো মানে সেই ইচ্ছাটা বা তার সেই মানে যে লাইন করে আসছে তারও অপেক্ষা করেই তারা আসছে। তো টোকেন সিস্টেম করা হয়, প্রত্যেকটা ঘাটেই থাকে, বিসি কলেজ পয়েন্ট বলুন বা কালাঝরিয়া বলুন, এই টোকেন সিস্টেম ফলো করলেই প্রপারলি কিন্তু সেটা হয়। হঠাৎ করে আমি মাঝখান থেকে এসে গেলাম এবং সেখানে আমি আগে প্রায়োরিটি চাইবো যে আমার ঠাকুর আগে বিসর্জন দেওয়া হোক, সেক্ষেত্রে হয়তো একটা ব্যালেন্স পরবর্তীকালে নিজেদের মধ্যেই যারা আসবে সমস্যা হতে পারে। তো এটা যেগুলো বললেন সেগুলো আমরা চেষ্টা করব, কিন্তু লাইন আপ বা প্রপার কিউ আপ করাটাই আমার পক্ষে ভালো। আর মনে হয় আর ইমার্শনের সময় প্রসেশনে যাবেন যেন ইনটক্সিকেটেড অবস্থায় কেউ থাকলে প্লিজ তাদেরকে দেখে নেবেন। এই পুজো নিয়ে আমাদের হচ্ছে এখানে 94টা পুজো আছে টোটাল আমাদের হীরাপুরে, তার মধ্যে হচ্ছে 6টা কিন্তু বড় পুজো, আর একটা হচ্ছে আমাদের যেটা বাড়ি ময়দান পুজো আছে, 7 নম্বর, কারণ সবাই বাড়ি ময়দান যায়। তো 6টা আমাদের বড় পুজো আছে, যেগুলো বড় বড় প্যান্ডেল হয়, প্রচুর লোক আসে, বাইরের স্টেট থেকেও দেখতে আসে এবং প্রচুর ভিড় হয়। আমাদের মেন রোড যেটা আছে আমাদের চিত্রা থেকে ভবসিং পর্যন্ত, এই রোডটার উপরে প্রচুর ভিড় হয়। তো আমাদেরকে সেগুলো আমি বলছি কোন কোন আমার আছে ক্লাবগুলো পুজো: রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব, সার্বজনীন দুর্গা পূজা কমিটি যেটা রবীন্দ্র রাধানগরে পড়ছে, আমাদের চিত্রা থেকে বাদ দিকে যেতে নিউ টাউন রোডে, ওখানে প্রচুর ভিড় হয়। আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি দুর্গা পূজা কমিটি, এটা হচ্ছে আমাদের স্টাইলিং হাসপাতালের কাছে, যেটা রবীন্দ্রনগর বলে, প্রচুর ভিড় হয় ওখানে। অগ্রণী সংঘ পূজা কমিটি যেটা কোর্ট মোড়ে আছে, আমাদের একটুকু ভিতরে নামতে হয় 50 মিটারের মতো। তো আর আছে আমাদের বার্নপুর ক্লাব, যে এবি টাইপ ত্রিবেণী মোড় থেকে বাস স্ট্যান্ড থেকে যাওয়ার পথে কর্পোরেশনের উল্টো থেকে যে রোড ঢুকছে ওটাই হচ্ছে আমাদের বার্নপুর এবি টাইপ পুজো কমিটি, ওখানেও ভিড় হয়। তারপর হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব দুর্গাপূজা কমিটি, যেটা হচ্ছে আমাদের মসজিদ রোড, বেশি ওখানে অনেক ভিড় হয়, ভালো পুজো হয়। আরেকটা হচ্ছে বার্নপুর নওজওয়ান ক্লাব পুজো কমিটি, যেটা আমাদের বাটা মোড়ে হয়, ওটাও এখন ভালো ভিড় হচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের মেন পুজো। আর একটা হচ্ছে আমাদের যেটা বাড়ি ময়দান, ওটাতেও অনেক ভিড় হয়, সবাই ওখানে ঠাকুর দেখতে যায়। তো এর জন্য আমাদের এখানে আমাদের ভেহিকেল সার্কুলেশন আছে, আমাদের যেহেতু পুজো হয় পার্কিং একটা আমাদের সমস্যা আছে, আমাদের বিশাল স্পেস নেই। আমাদের কি হয়, চিত্রা থেকে যেটা আমাদের রবীন্দ্রনগর বা কোর্ট মোড়, একটা সাইডে আমরা পার্কিং করি রাধানগর পুজো, রবীন্দ্রনগর পুজো, কোর্ট মোড় পুজোর জন্য, বাঁ দিকের প্ল্যানটা আমরা পার্কিং করি, তার জন্য ডান দিকের প্ল্যানটা চালু রাখা হয়, ওটাই ওয়ান ওয়ে সার্কুলেশন হয়। যদি কেউ আসানসোল থেকে আমাদের এখানে ঠাকুর দেখতে আসে, সে বেরোবে কোন দিক হয়ে, বিএনআর হয়ে আসবে, ঘড়ি মোড়, বিদ্যাসাগর পোলো গ্রাউন্ড হয়ে, হাউসিং মোড় হয়ে আমাদের উঠবে হচ্ছে চিত্রা মোড় থেকে উঠেই কিন্তু সে যেতে পারবে না, সোজা এসে তাকে স্কট গেট আসবে, স্কট গেট হয়ে টার্ন নিয়ে এসে তাকে যেতে হবে, যে ভবসিংহের দিকে যাবে সে সোজা ভবসিংহের রাইট দিকে রাস্তাটা ধরে নিয়ে চলে যাবে, যে নিউ টাউনের দিকে যাবে তো আমাদের পাঞ্জাবিওয়ালার রাস্তাটা ধরে ইউজ করে কাঠগোলাতে উঠবে, নিউ টাউন চলে যাবে। এটা হচ্ছে আমাদের ভেহিকেল সার্কুলেশন। আর আমাদের হচ্ছে এখান থেকে ভেহিকেল সার্কুলেশন থাকবে, যেটা বাস স্ট্যান্ড থেকে যেসব বাস আসছে, বাস স্ট্যান্ড থেকে আপার রোড থেকে সোজা চলে আসছে এসবিআই ভবন বেরিয়ে, ভারতী ভবনের পাশ দিয়ে বেরিয়ে
রেল স্টেশন দিয়ে ত্রিবেণী মোড় হয়ে আবার স্কপেট দিয়ে চলে যাচ্ছে। আমাদের নো এন্ট্রি যেগুলো থাকবে, নো এন্ট্রি থাকবে প্রথমে হচ্ছে কোর্ট মোড় থেকে বিদ্যাসাগর মোড়, যেটা পুরো নো এন্ট্রি, কোনো কিছু ওখান থেকে যাবে না, কোনো ভেহিকেলই যাবে না। আরেকটা হচ্ছে আমাদের নো এন্ট্রি আছে যেটা ত্রিবেণী মোড় থেকে আপার রোড। ত্রিবেণী মোড় থেকে আপার রোড আমরা কোনো কিছু এন্ট্রি করবো না। আপার রোড থেকে বাস স্ট্যান্ড, ওইটা হচ্ছে এন্ট্রি থাকবে, বাসগুলো যেহেতু আপার রোড হয়ে বেরোবে। আবার বাস স্ট্যান্ড থেকে আমাদের পুরানহাট মোড় মানে থানা, পুরানহাট মোড়ে আর পুরানহাট মোড়ের রাস্তাটা আমরা খালি এন্ট্রি দেবো। পুরানহাট থেকে মোড় থেকে বেরিয়ে সোজা মার্কেটের ভিতর দিয়ে আপার রোডে উঠতে পারে। আর পুরানহাট মোড় থেকে বাড়ি ময়দান থেকে প্রান্তিক ক্লাব পুরো মন্দির থাকছে, কোনো ভেহিকেল যাবে না। বিকাল 4টা থেকে কোনো টোটো চলবে না, ভোর 4টা পর্যন্ত মিনি বাসও চলবে না। বিকাল 4টা থেকে টোটো মিনি বাস ভোর 4টা পর্যন্ত চলবে না। এটা যারা আছে ইউনিয়নের আমি বলছি, আপনারা এটা কিন্তু একটু এনশিওর করবেন যাতে সবাই ভালোভাবে বুঝে দেখতে পারে, কারণ প্রচুর জাম হয়ে আমাদের যেটা পোলোগ্রাউন্ড থেকে এসে হাউসিং মোড়ে উঠছে রাস্তাটা, ওটা কিন্তু পুরো জাম হয়। ওটা কিন্তু আপনাদের একটু সহযোগিতা করতে হবে। আজকে যে বিষয়গুলো আলোচনা হলো, আপনারা যে বিষয়গুলো তুলে ধরলেন সেগুলো আমরা এখান থেকে বসেই নোট করেছি এবং সেগুলো সমাধানে কনসার্ন ডিপার্টমেন্টকে নিয়ে আমরা আপনাদের যে কমিটি বা যে আপনার ক্লাব বা আপনার মহাবীর ঝান্ডা কমিটি, কোনো ক্ষেত্রে আমরা দেখেছি টাউন সার্ভিস, আমাদের টাউন ক্লাব বিসর্জনের ব্যাপারে প্রত্যেকটা বিষয়, ইভেন যেটা আমাদের মিনি বাস এবং অটো টোটো ইউনিয়ন থেকে উঠে এলো, প্রত্যেকটা বিষয় আমরা নোট রেখেছি এবং সেগুলো নিয়ে আলাদাভাবে আমরা বসবো। আমি শুধু একটা কথাই বলবো যে হীরাপুর থানা এলাকার এই যে আজকের মিটিং, 94টা লাইসেন্স পূজা কমিটি এবং 18টা মহাবীর ঝান্ডার যে আখড়া হয় সেই কমিটি নিয়ে মিটিং, তার সাথে যুক্ত বিভিন্ন স্টেক হোল্ডার্স, এছাড়া আপনার পিস কমিটির মেম্বার এবং আমাদের আপনার সুপিরিয়ার্স। এখানে এই যে মিটিংটা হলো, আপনাদের মতামতগুলো আমরা তুলে রাখলাম এবং সেগুলো নিয়ে পরবর্তীকালে আমরা থানা লেভেলে আবার বসবো। এটা শুধু বলতে পারি যে পুলিশের তরফ থেকে হীরাপুর থানা আপনাদের পাশে যেভাবে ছিল অতীতে, যেভাবে গত বছর ছিল, সেভাবে এবছরও থাকবে। আমরা 24/7 শুধুমাত্র অন্যান্য 365 দিনের মতো নয়, পুজোর যে 5টা দিন আরও স্পেশালি সেটা আপনাদের পাশে থাকবো। চাই আপনাদের সহযোগিতা, কারণ প্রত্যেকটা ফেস্টিভ্যালই কিন্তু আপনাদের সহযোগিতা নিয়ে পুলিশ প্রশাসন ত্যাগ করে। আমরা আশা রাখবো এবার সেই সহযোগিতা পাবো। ছিল আপনি বললেন রোড আই হোপ উইল বি ইমপ্রুভড অ্যান্ড সবাইকে ঠিক থাকবে ওটা। আমার তরফ থেকে 2-3টা মেইন পয়েন্টস আছে। ফার্স্ট পয়েন্ট আমি প্রত্যেকবারই বলি, প্রত্যেক ফেস্টিভ্যালে বলি, প্লিজ गिव प्रॉपर सीसीटीवी कवरेज टू योर पंडाल। ঠিক আছে, ভিডিও কভারেজ খুব দরকার আছে। কিছু হওয়ার পরে কি হলো, কেন হলো, কার রেসপন্সিবল ছিল, ওটা শুধু সিসিটিভি ফুটেজ থেকে আমি বলতে পারি। তো আই রিকোয়েস্ট অল দ্য কমিটি মেম্বার্স টু প্লিজ এনশিওর সিসিটিভি কভারেজ অ্যান্ড আমি আমার ওসি এসিপি को অলরেডি বললাম কি সব পান্ডালকে সিসিটিভি দিয়ে কভার করতেই হবে এন্ড আমি আশা করি সব কভার করবেন আপনি। সেকেন্ড জিনিস আছে যেটা অলরেডি কিছু ফ্লেক্স আপনাকে পাঠালাম, প্লিজ ডিসপ্লে দেম ইন ইয়োর পান্ডালস। ভালো করে ইনফরমেটিভ ফ্লেক্স আছে, তো ওটা ইউজ করুন। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার যে ইনস্ট্রাকশনস আছে, আমার টিমের যে ইনস্ট্রাকশনস আছে, আমার ফিল্ডে যিনি অফিসার্স আছেন, কনস্টেবলস আছেন, সিভিক আছে, যদি ওনার কোনো ইনস্ট্রাকশনস আছে প্লিজ ওটা ফলো করুন। আপনার জন্যই বলছি, উই হ্যাভ নো ফেভারিটিজম। আমাকে কোনো এটা ইনি ফেভারিট আছে উনি ফেভারিট নয় সেভাবে কিছু নেই। আওয়ার সোল ইন্টেনশন ইজ টু এনশিওর দ্যাট দুর্গা পূজা passes peacefully। তো আমি জানি you might have been coming from far away, আপনি মানে অনেক দূর থেকে আসছেন, আটকে গেলেন, আপনাকে আটকে দিল আমার লোক, 1 ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। যদি আটকালেন কোনো রিজন নিয়ে আটকালেন, মানে আমাকে কোনো লাভ হবে না আপনাকে আধা ঘন্টা আটকায়, আমার ডিউটি বন্ধ হয়ে গেল আধা ঘন্টা। ঠিক আছে, আমিও চাই কি তাড়াতাড়ি হয়ে যাক। যদি আমি আটকাচ্ছি তো দের ইজ ডেফিনেটলি রিজন ফর ইট। তো প্লিজ সহযোগিতা দিন, আর আমার ফিল্ড অফিস যিনি আছেন ওনাকে হেল্প করুন। অ্যান্ড আপনি তো আমি আশা করি সব অনলাইন অ্যাপ্লাই করে দিলেন, তাড়াতাড়ি আমি অ্যাপ্রুভাল দিয়ে দেবো। যদি ওখানে কোনো অসুবিধা আছে তো প্লিজ রিচ আউট টু মাই টিম। ঠিক আছে, থ্যাংক ইউ। করবেন বড়, সেটা কিন্তু অ্যাডভান্স আমাদেরকে জানাবেন, ট্রাফিককে এবং থানাকে বিশেষ করে। কারণ এর আগে এরকম দু একটা হয়েছিল যেখানে আমাদের জানানো হঠাৎ করে রাত্রিবেলাতে
বড় বাইরে থেকে আর্টিস্ট এনে ফাংশন করতে, আর যদি মেলা হয় তাহলেও সেটা আমাদেরকে জানাবেন, এটাই।